আমি আগে থেকে ইমেজগুলো নিয়ে আসছি। এডিটর ওপেন করি। এই আমাদের ইমেজগুলো। আমরা ফাইল তৈরি করি। আমরা HTML স্ট্রাকচারটা লিখি। HTML ফাইলগুলোকে লিংক করে নেই। আমরা আমাদের স্ট্রাকচারটা লিখে নেই। আমরা স্কোর দেখাবো H1 এর ভেতরে। স্প্যান নিলাম, স্প্যানের মধ্যে একটা আইডি দিলাম যাতে আমরা ডায়নামিক্যালি স্কোরটাকে শো করতে পারি। আপাতত স্কোর রাখলাম 0। গেম ওভার হওয়ার পরে যাতে মেসেজ শো করে সেই মেসেজটা আমরা লিখে নেই। আমরা একটা বাটন নিব যাতে মোবাইল থেকেও আমরা গেমটাকে রিস্টার্ট করতে পারি। আমাদের স্ট্রাকচার তৈরি করা শেষ। এখন আমরা স্ট্রাকচারের ডিজাইন করব। ইমেজটার একটা আইডি নেই। বল ইমেজটার একটা ক্লাস নেই, যে ক্লাসটাকে ধরে আমরা বলটাকে অ্যানিমেশন করব। ব্রাউজারের ডিফল্ট মার্জিন এবং ফেডিংকে 0 করে দিলাম। বর্ডার বক্স করে দিলাম। আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দেই তাহলে বর্ডার সহ 100% উইথ হবে এবং 100% হাইট হবে। পজিশন অ্যাবসোলিউট উইথ 100%। আমরা ব্যাকগ্রাউন্ড কালার না, আমরা ব্যাকগ্রাউন্ড নিব যাতে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। আমাদের গ্রেডিয়েন্ট শুরু হবে 0 ডিগ্রি। কালার নিব ব্লু নেই,
তারপরেও ব্লু নেই, এখান থেকে কালার চুজ করি। ঠিক আছে, লেখার কালারটাকে সাদা করে দেই। আমাদের বাটন আছে, বাটনটার একটু স্টাইল করি। আমার এআই সাজেস্ট করছে আমাকে, আমি একটু দেখি। তবে 10 পিক্সেল, আমাদের বাটনটা হয়ে গেছে। আমরা বলটাকে নিচে নিয়ে আসি, স্টোনটাকে নিচে নিয়ে আসি, আমরা যে আইডি গুলো নিয়েছিলাম, এই যে বোর্ড, তারপরে স্কোর, তারপরে ক্লাস নিয়েছিলাম কন্টেইনার, তারপরে আমাদের গেম যখন ওভার হবে তখন আমাদের স্কোরটাকে শো করার জন্য ইওর স্কোর আইডি নিয়েছিলাম। সেই সাথে আমরা বলটাকে কন্ট্রোল করার জন্য আমরা আইডি নিয়েছি বল, অ্যানিমেশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা ক্লাস নিয়েছি বল অ্যানিমেশন, এবং স্টোনটাকে কন্ট্রোল করার জন্য আমরা আইডি নিয়েছি স্টোন। এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরি।
আমরা আমাদের গেমের লুপ তৈরি করি। এই হচ্ছে আমাদের গেম লুপ। এটা সব সময় চলতেই থাকবে। তো তার জন্য আমরা রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমটাকে লিখব, তার মধ্যে এই ফাংশনটাকে রেখে দিব। এরপরে যদি আমরা ফাংশনটাকে একবার কল করে দেই তাহলে সে চলতেই থাকবে। আমরা যদি কনসোল ডট লগ করি, এই যে আমাদের লুপ চলছে। আমাদের বল, স্টোন এবং এই যে বোর্ড আছে, বোর্ড, বল এবং স্টোন এর রিয়েল টাইম পজিশন ইনফরমেশন আমাদের লাগবে গেম চলাকালীন সময়। তার জন্য আমরা তিনটা ভেরিয়েবল নেই। যেহেতু আমাদের রিয়েল টাইম ইনফরমেশন লাগবে, তাই আমরা লুপের ভিতর থেকেই আমরা বোর্ড, স্টোন এবং বলের পজিশন জেনে নেব। ঠিক আছে, বাকি দুইটা ইমেজের পজিশন জেনে নেই। আমরা যদি কনসোল ডট লগ করি, এই যে আমরা রিয়েল টাইম ডাটা পাচ্ছি। আমরা কি কি পাচ্ছি? বটম, হাইট, লেফট, রাইট, টপ, উইথ, এক্স পজিশন এবং ওয়াই পজিশন আমরা পাচ্ছি। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ভ্যালুগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা এখন স্টোনটাকে মুভ করব। তার জন্য আমরা একটা অতিরিক্ত ভেরিয়েবল নেই, লেফট ভ্যালু এখন যদি আমরা স্টোন ডট স্টাইল ডট লেফট ভ্যালু করে দেই এবং আমরা সেভ করি ফাইলটাকে, আমরা পিক্সেলটাকে যোগ করি। এখন যদি আমরা সেভ করি
F5 রিফ্রেশ করি পেজটাকে, এই যে আমাদের ইমেজটা চলে যাচ্ছে। আমরা এখানে কন্ডিশন ব্যবহার করি, লেফট ভ্যালু এবং স্টোনের উইডথ যোগ করার পরেও 0 থেকে ছোট হয়ে যায়। যখন আমাদের স্টোনটা এই বর্ডার অতিক্রম করবে, তারপরে যেন আমাদের ডান পাশ থেকে আবার স্টোনটা আসে। বোর্ড পজিশন ডট উইথ করে দেব। এখন যদি আমরা সেভ করি, এই যে আমাদের অ্যানিমেশন শুরু হয়ে গেছে। স্টোনটাকে দেখার জন্য লেফট ভ্যালু 50 পিক্সেল দিয়েছিলাম সম্ভবত, এটাকে আমরা -80 করে দিলাম। স্টাইলে যদি যাই, আমরা এই যে স্টোন লেফট -80 করে দিলাম, কারণ আমাদের স্টোন এর উইথ হচ্ছে 80 পিক্সেল। আমরা যদি -80 পিক্সেল করে দেই, তাহলে এই বর্ডারটা, স্টোন ইমেজটাই বর্ডার ক্রস করবে। আমরা সেভ করি, স্ক্রিপ্টে চলে আসি। এই স্টোন ইমেজটা যাতে পরিবর্তন হয়ে র্যান্ডমলি বিভিন্ন ধরনের ইমেজ আসে, এই 5টা ইমেজ, আমাদের এই 5টা ইমেজ থেকে র্যান্ডমলি যেন আমাদের এই স্টোন আসে, সেই ব্যবস্থা করি। নামগুলো দেখে নেই। এই যে আমাদের নাম স্টোন 1, স্টোন 2, স্টোন 3, স্টোন 4, স্টোন 5, এই নামগুলোকে আমরা এখানে লিখব। আমরা এর মধ্যে যে ভ্যালুগুলো রাখবো, সেই ভ্যালুগুলো হবে স্ট্রিং ভ্যালু। সেজন্য আমরা কোটেশন ব্যবহার করব। স্টোন 1 যখনই আমাদের ইমেজটা বাম পাশের বর্ডার ক্রস করবে, তখন নতুন করে ইমেজ জেনারেট হবে। তো তার জন্য আমরা একটা, আমাদের র্যান্ডম ইন্ডেক্স লাগবে। র্যান্ডম ইন্ডেক্স জেনারেট করি। আমরা র্যান্ডম ভ্যালুটাকে কি দিয়ে গুণ করব? আমাদের এই যে অল স্টোনস অ্যারে আছে, সেই অ্যারের লেন্থ দিয়ে গুণ করব। অল স্টোনস এর লেন্থ হচ্ছে 5। আমরা 0 থেকে 5 এর মধ্যে, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত র্যান্ডম ইন্ডেক্স পাবো। এখানে র্যান্ডমলি ইন্ডেক্স জেনারেট হবে। সেই ইমেজটাকে আমরা এখানে বসায় দেই। অল স্টোন অ্যারে থেকে স্ট্রিং ভ্যালু এখানে আসবে। এখানে স্ট্রিং ভ্যালু আসবে। কোন ভ্যালুটি আসবে সেটা র্যান্ডমলি নির্ধারিত হবে। সেজন্য আমরা র্যান্ডম ইন্ডেক্স ভ্যালুটা বসায় দিছি। এখন যদি এর সাথে, যেহেতু এটা স্ট্রিং ভ্যালু, স্টোন 1, স্টোন 2, স্টোন 3, স্টোন 4, স্টোন 5, এর সাথে যদি আমরা আমাদের ইমেজের এই যে এক্সটেনশন আছে .png, এটাকে যোগ করে দেই, তাহলে স্টোন সার্চ এর মধ্যে র্যান্ডমলি ইমেজ পাবে। এখন যদি আমরা সেভ করি, দেখি এই যে র্যান্ডমলি ইমেজ আসতেছে। এখন আমরা
এই বলটাকে বাউন্স করব। এগুলোর প্রয়োজন নাই, এগুলো কেটে দেই। বল জাম্প নামে একটা বুলিয়ান ভেরিয়েবল নিলাম। যখন আমরা কিবোর্ড থেকে আপ অ্যারো কিতে চাপ দিব তখন আমাদের বলটি জাম্প করবে। তার জন্য আমরা ইভেন্ট লিসেনার ব্যবহার করব। ইদার আমরা ইভেন্টটাকে ধরলাম, ইফ একটা ভেরিয়েবল নেই আমরা বটম ভ্যালুটাকে ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য আমরা 0 করলাম। ইফ বল জাম্প ট্রু হয় তাহলে বটম ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করব। এখন যদি আমরা ফাইলটাকে সেভ করি এবং কিবোর্ড থেকে অ্যারো আপ প্রেস করি, আসো না কেন আমরা একটু দেখি। অ্যারো আপ প্রেস করি, পায় নাই। আমরা পেজটা রিলোড করি। যখনই আমরা কিবোর্ড থেকে অ্যারো আপ প্রেস করব তখনই আমাদের বলটা উপর দিকে চলে যাচ্ছে। বটম ভ্যালুটা যদি আমাদের 200 পিক্সেল থেকে বেশি হয়ে যায় তাহলে বল জাম্পটাকে আমরা ফলস করে দেব। 200 পিক্সেল উপরে উঠে যাবে তখন সেখান থেকে যেন আবার নিচের দিকে নেমে আসে। আমরা একটা কন্ডিশন ব্যবহার করি, বল জাম্পটা যদি ফলস হয়ে যায় এবং বটম ভ্যালুটা যদি বড় থাকে 0 থেকে তাহলে আমরা বটম ভ্যালুটাকে -5 করব। এখন যদি আমরা সেভ করি, অ্যারে আপ, এই যে আমাদের বলটা বাউন্স করতেছে। এখন আমরা গেমটাকে ক্লোজ করব। তো তার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, is সবকিছুকে আমরা একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসব। গেম ওভারটা যদি ফলস হয় তাহলে আমাদের গেমটা চলবে। এখন যদি আমরা এটাকে ট্রু করে দেই এবং সেভ করি তাহলে কিন্তু আমাদের ওই স্টোনটা আর আসছে না, গেমটা বন্ধ হয়ে গেছে। এটাকে আবার ফলস করে দেই। এই যে আমরা আমাদের ইফ কন্ডিশনটা ব্যবহার করছি,
এই কন্ডিশনটা শেষ হয়েছে এখানে। এই কন্ডিশনের শেষ হওয়ার আগেই আমরা চেক করে নেই আমাদের বল এবং স্টোনটা কলিশন হচ্ছে কিনা, ধাক্কা খাচ্ছে কিনা। একে অপরের সাথে ধাক্কা লাগলে যাতে গেমটা ওভার হয়ে যায় সেই কন্ডিশন আমরা ব্যবহার করি। বল পজিশন লেফট এবং বল পজিশন উইথ যোগ করার পরেও যদি স্টোন পজিশন লেফট থেকে বড় হয়ে যায় এবং বল পজিশন লেফট যদি ছোট থাকে, স্টোন পজিশন লেফট প্লাস স্টোন উইথ যোগ করার পরেও যদি স্টোন পজিশন লেফট এবং স্টোন উইথ যোগ করার পরেও বল পজিশন লেফট থেকে বড় হয় এবং বল পজিশন টপ এর সাথে যদি আমরা বলের হাইট যোগ করি এবং সেটা যদি স্টোন পজিশন টপ থেকে বড় হয়ে যায় তাহলে আমরা গেমটাকে ওভার করে দেব। এটাকে আমরা প্রুভ করে দিলাম। আচ্ছা, মেসেজটাকে পড়া শুরু করি। আমরা অ্যানিমেশনটাকে বন্ধ করব। বল আইডি থেকে তার যে ক্লাস নাম আছে সেই ক্লাস নামটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। গেম ওভার হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আমাদের যখন শুরু হবে আমাদের ক্লাসটা যেন আবার পায় সেই ব্যবস্থা করি। ক্লাসটা নিয়ে আসি আমরা। এখন যদি আমরা দেখি আমরা স্কোরটাকে এড করি। ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করে দিলাম। স্কোর ডট টেক্সট কন্টেন্টটাকে এই যে আমাদের স্কোরটা রান হচ্ছে। যখন আমাদের গেম ওভার হবে ইয়ার স্কোরটাকে আমরা গেম স্কোর করে দিলাম। যদি আমরা দেখি এই যে আমাদের গেমটা যখন ওভার হয়েছে তখন আমাদের এই স্কোরটা এখানে দেখাচ্ছে। যখন আমরা এটাকে নান করে দেই কন্টেইনারটাকে, ডিসপ্লে নান করে দিলাম এবং গেমটা যখন ওভার হবে তখন কন্টেইনার ডট স্টাইল ডট করে এই যে আমাদের মেসেজটা শো করতেছে। গেম চলাকালীন সময়ে এই বলটাকে আমরা ডানে এবং বামে মুভ করব। তার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই।
ভ্যালুটা হবে কত ছিল লেফট, যে 100 পিক্সেল, এটাও হবে 100 পিক্সেল। 50 করে দেই, এই ভ্যালুটাকেও আমরা 50 করে দেই। এখান থেকে আমরা যখন আমরা কিবোর্ড থেকে লেফট অ্যারো কি অথবা রাইট অ্যারো কি চাপবো, তখন আমরা এই ইভেন্ট দিয়ে ধরবো। যদি আমরা আবার দেখি, এখন দেখি এই যে বল থেকে স্টোনের দূরত্ব অনেক বেশি, তারপরেও কলিশন হয়ে গেছে। আমরা এই টপ ভ্যালুটাকে একটু কমায় দেই, যদি আমরা দেখি হয়েছে। গেম যখন ওভার হবে তখন স্পেস বার, আমরা যখন স্পেস বারে চাপবো অথবা স্টার্ট বাটনে ক্লিক করব, তখন যাতে আমাদের গেমটা স্টার্ট হয় সেই ব্যবস্থা করি। এই ইভেন্ট লিসেনার থেকে আমরা স্পেস বারটাকে শনাক্ত করব। স্পেস বার চাপা হয় এবং সেই সাথে যদি আমাদের গেমটা ওভার হয়, তাহলে আমাদের গেমটা আবার স্টার্ট হবে। গেম স্কোরটাকে 0 করে দিলাম, স্কোরটাকেও 0 করে দিলাম, ইয়ার স্কোরটাকেও 0 করে দিলাম, কন্টেইনারটাকে নান করলাম। আমরা যদি স্পেস বারে প্রেস করি, এখান থেকে এই যে আমাদের গেম
আমরা এই বাটনের ফাংশনগুলো অ্যাড করি। ফাইলটা সেভ করলাম। এই ভ্যালুগুলোকে নিয়ে আসি, বসায় দিলাম। আচ্ছা, এখানে আপনারা কিও ব্যবহার করতে পারেন, কুডও ব্যবহার করতে পারেন। আমরা মোবাইলের ইভেন্টটাকে অ্যাড করি। ইন্সপেক্ট করে মোবাইল মোডে যাই। আমাদের টাচ কাজ করছে। মোবাইল ভার্সনে আমাদের এই কন্টেইনারটা অনেক বেশি ডান পাশে চলে গেছে, তো আমরা মোবাইল ভার্সনে এটাকে আরেকটু বাম দিকে সরাই নিয়ে আসি। তার জন্য আমরা অ্যাড মিডিয়া ব্যবহার করব। এখানে পিক্সেলটা বসাই নাই। এই যে আমাদের মোবাইল ভার্সনে কন্টেইনার ডিপটা মাঝামাঝি চলে আসছে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টোন এবং বোল্টটাকে রিসাইজ করব স্ক্রিন অনুসারে। যখন উইন্ডো লোড হবে তখন আমরা স্ক্রিনের সাইজ অনুসারে স্টোন এবং বলের সাইজ নির্ণয় করব। যেহেতু আমাদের উইডথটা বড় হবে, তাই আমরা বোর্ডের হাইট অনুপাতে বলে এই লাইনটাকে এখানে কপি করে নিয়ে আসি। এখন যদি আমাদের হাইটটা বড় হয়ে যায় তাহলে কপি করে নিয়ে আসি।
ভিউ উইথ অনুপাতে হবে। মোবাইলে দেখি, রিলোড করি। এই যে মোবাইলের উইথ অনুপাতে হয়ে গেছে। এই যে আমরা যখন আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা যখন স্পেস বারে চাপ দেব তখন আমাদের অ্যানিমেশন ক্লাসটা অ্যাড হবে। এই ক্লাসটা আমাদের অ্যাড হবে। এখানে সেভ করে লাইন হয়, এই হয়ে গেছে।